মাহফুজকে নিয়ে এত বিতর্ক, আমি একটু ভিডিওটা একটু দেখতে চাই, তারপরে আমি একটু আলোচনায় আসব। দর্শক, আমরা একটু ভিডিওটা দেখি। হয়তো আপনার বৈজ্ঞানিক আমরা দেখলাম যে একটা বোতল ছুঁড়ে মারা হলো মাহফুজকে, এবং সেটা মাহফুজের মাথায় যে লাগলো। এখন প্রশ্ন হচ্ছে, মাহফুজকে আক্রমণ করা, এই মাহফুজকে এই যে আক্রমণ করলো, আমি এটাকে বলি আক্রমণ ক্রোধের বহিঃপ্রকাশ ছিল নাকি এটা স্যাবোটেজ ছিল, এটি এখন বের করার দায়িত্ব তদন্ত সাপেক্ষে হয়তো বেরিয়ে আসবে। পুলিশ হয়তো এটাকে বের করবে, কে করেছিল সেও হয়তো বেরোবে। গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চয়ই সেখানে ছিল, তারা এটাকে বের করবে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি আসতে চাই যে মাহফুজকে উপরে এত, আমি যদি এভাবে ধরি, তর্কের খাতিরে ধরে নিলাম মাহফুজের উপরে ক্রোধ, তাহলে এই ক্রোধটা কেন? এই মাহফুজের উপরে ক্রোধের কারণই হচ্ছে মাহফুজ একটা ইতিহাসের চরম সত্য কথা বলেছে। ইতিহাসের একটি চরম সত্য কথা মাহফুজ বলেছে, এই জন্য মাহফুজ হয়ে গেছে চক্ষুশূল। কেন? মাহফুজ বলেছে ৭১ সালে যারা স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিলেন তাদেরকে ক্ষমা চাইতে হবে, স্বাধীনতা যারা চান নাই তাদের অবস্থা পরিষ্কার করতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। ভাইটা তো ঠিকই বলেছে, সে চমৎকার করে বলেছে মাহফুজ ঐতিহাসিক ভাবেই বলেছে। কারণ বাংলাদেশে ৭১কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি হবে না। ৭১কে অস্বীকার করে, ৭১কে খাটো করে ২৪কে গ্লোরিয়াস করা যাবে না। ঠিক আছে? এখন একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল যারা ৭১ সালে বিতর্কিত ভূমিকা রেখেছিল, যারা আজ পর্যন্ত সেই ভূমিকার জন্য ক্ষমা চায়নি, তাদের প্রশ্নে মাহফুজ মন্তব্য করেছিল, যার কারণে মাহফুজ এখন চক্ষুশূল। এখন প্রশ্ন আমার যে মাহফুজ কি অন্যায় কিছু বলেছিল? না, মাহফুজ ন্যায্য কথা বলেছে। কে এই মাহফুজ? আমরা সবাই জানি কে এই মাহফুজ। এই মাহফুজ এই হাসিনা বিরোধী আন্দোলনের অংশীজন ছিল, সে একজন নেতা, সে পিছন থেকে এই পুরো আয়োজনকে, পুরো আন্দোলনকে নির্দেশনা দিয়েছে, প্রযোজনা করেছে। একটি অনুষ্ঠানের প্রযোজক লাগে না? একটি অনুষ্ঠানের প্রযোজক যেভাবে দায়িত্ব পালন করে, সেই আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে প্রযোজকের দায়িত্ব পালন করেছিল। হ্যাঁ, অনেকে বলে মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ডটা বলতে চাই না। হয়তো প্রফেসর ইউনূস সাহেব বলে দিয়েছেন মাস্টার মাইন্ড, যেটা সে নিজেও অস্বীকার করেছে, নিজেও বলেছেন না তেমন কিছু না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই মাহফুজকে, আমি ব্যক্তিগতভাবে আমি আমার ভুল বলতে পারি, এই মাহফুজকে শুরুর দিকে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন আমি পরিষ্কার, এই মাহফুজ এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে কয়েকজন উপদেষ্টা আছেন তাদের মধ্যে সবচাইতে
সৎ, নিষ্ঠাবান এবং মেধাবী। আমি আবারও বলছি, এই ইউনূস সাহেবের উপদেষ্টা পরিষদে যে কয়জন উপদেষ্টা আছে তাদের মধ্যে মাহফুজ সৎ, নিষ্ঠাবান এবং মেধাবী। মানে তার যে কোনো বিষয়ে, যে কোনো প্রসঙ্গে এই মাহফুজ একদম গভীরে যাওয়ার চেষ্টা করে, একদম গভীরে যায়। ঠিক আছে, সুতরাং মাহফুজ সাংঘাতিক ভাবে কি বলবো বুদ্ধিদীপ্ত এক তরুণ। ঠিক আছে, মাহফুজ যে জ্ঞানের পরিধি মানে অসাধারণ, মানে আনডাউটেডলি অসাধারণ। ঠিক আছে, তো এটা হচ্ছে মাহফুজ। এই মাহফুজকে এখন যাদের কাছে চক্ষুশূল তাদের কি আছে, অন্য এজেন্ডা আছে। কি সেই এজেন্ডা? এই এজেন্ডাটা খুঁজে বের করার দায়িত্ব দর্শক আপনাদের। আপনারা বিশ্লেষণ করুন, আপনারা চিন্তা করুন কি এজেন্ডা থাকতে পারে। ঠিক আছে, কি এজেন্ডা থাকতে পারে আপনারা বের করুন। তবে আমি বলতেছি, আবারও লাউড এন্ড ক্লিয়ারলি বলি, মাহফুজ যা বলেছে ঐতিহাসিক ভাবে সত্য কথা বলেছে। বাংলাদেশে ৭১কে ২৪কে ৭১কে খাটো করা যাবে না, কোন অবস্থাতেই যাবে না। ৭১-এ যাদের বিতর্কিত অবস্থান ছিল, ৭১-এ যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, সেটা ঠিক ছিল, সেটা তাদের সে ব্যাপারে তাদের স্টেটমেন্ট থাকতে পারে। সেই স্টেটমেন্টটা জাতির সামনে আনার কথাই সে বলেছে। তাদের ভূমিকা কি ছিল সেটা পরিষ্কার করতে মাহফুজ বলেছে। আমি তো বলি তো অন্যায় কিছু বলেনি, যৌক্তিক বলেছে, যার কারণে মাহফুজ এখন চক্ষুশূল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে এই জটিল রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টির পেছনে কেউ কেউ নেপথ্যে কলকাঠি নাড়ছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি, এই পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে দেওয়া। এবং এই পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে দিলে এই ঘোলাটে অবস্থায় কেউ কেউ মাছ মারতে চাচ্ছে। ঠিক আছে, নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে দর্শক, আমাদেরকে বের করতে হবে এর নেপথ্যে কলকাঠি কে নাড়ছে। ঠিক আছে, এটা আমি প্রশ্ন করছি আপনাদের। দর্শক, যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমি অবাক হয়ে গেছি। আমি একটু পড়ে শোনাই। পিনাকি ভট্টাচার্য উনি একটি স্ট্যাটাস দিয়েছেন, মাহফুজের মাথার আঘাত মারাত্মক হতে পারে, মাথার খুলি খুব শক্ত, কিন্তু আঘাত লেগেছে খুব সেন্সিটিভ জায়গায় এবং সজোরে, এবং এমন জায়গায় যেই জায়গায় খুব দুর্বল। এই আঘাত প্রাণঘাতী হতে পারে। যে কোনো ডাক্তার এই আঘাতের প্রকৃতি দেখে এটাই বলবেন। তাৎক্ষণিক ঠিক আছে, এন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হতে পারে এই আঘাতে। পরবর্তী ৭২ ঘন্টা খুবই ঝুঁকিপূর্ণ, এমনকি ২ থেকে ৩ সপ্তাহ পরেও রক্তপাতের এই ঝুঁকি থাকে। আমি মাহফুজকে অন্তত সপ্তাহ ৩ হাসপাতালে থাকার সাজেশন দেই। নিউরোলজি ইনস্টিটিউট সবচেয়ে ভালো, যারা এই কাজটা করেছে খুবই খারাপ কাজ করেছে, আবারও নিন্দা জানাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে
পিনাকিদা, আপনাকে খুব রেসপেক্ট করি, মাঝে মাঝে আপনি এমন কিছু আচরণ করেন, এমন কিছু কথা বলেন, পরিষ্কার আপনি আপনি আপনাকে নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করেন আপনি একটি রাজনৈতিক মতাদর্শের পক্ষে দাঁড়িয়েছেন, আপনি জামাতে ইসলামের পক্ষে। এটা কোনো অন্যায় না, আপনি জামাতে ইসলামের পক্ষে দাঁড়াবেন, ইটস ওকে। আপনি আপনি নিজে রাজনৈতিক আদর্শ প্রচার করবেন, জামাতের আমির হবেন, আমাদের তো কোনো আপত্তি নাই, আমরা কেউ আপত্তি করব না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যে স্যাটায়ারটা করলেন, এই যে উপহাস করলেন, কেন করলেন? আপনি এই 24-এ এই 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 যে যোদ্ধা যারা, তাদেরকে তো সকলকে খাটো করে দিলেন। এটি কি মাহফুজের উপরে আক্রমণ ছিল? না, এই মাহফুজের মতো যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের নেতা ছিল, তাদের সকলকে আপনি অপমান করলেন, অপদস্থ করলেন, আপনি স্যাটায়ার করলেন, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কেন করলেন? পরিষ্কার, আপনার অন্তর্নিহিত কোনো এজেন্ডা আছে, আপনি এই এজেন্ডার কারণে এটা করেছেন। ঠিক আছে, এটি খুব খারাপ কাজ করেছেন। দর্শক, আমি যেটি বলছি যে আমরা এটিকে মানে কোন স্যাবোটাজ ছিল, হ্যাঁ পরিষ্কার স্যাবোটাজ ছিল। এখন আপনারা বলুন, আমি তো আপনাদের সামনে তুলে দিচ্ছি, বিশ্লেষণ আপনারা করুন, আপনারা অনেক ভালো সিদ্ধান্তে আসতে পারেন।